নমস্কার। দেখতে দেখতে 50টা বছর কেটে গেল। মানে আমি আমার দূরদর্শন দেখার 50 বছর কেটে যাওয়ার কথা বলছি। ছোটবেলাতে আমাদের গান শোনার অনেকটা জায়গা জুড়ে ছিল বেতার বা রেডিও। দূরদর্শন আসতেই সব কিছু কিরকম অদ্ভুতভাবে পাল্টে গেল। যার গান এতদিন রেডিওতে শুনতাম, দূরদর্শনে তাকে সশরীরে দেখতে পাচ্ছি। সে এক চরম উত্তেজনার অনুভূতি। তারপর কেটে গেল কতগুলো বছর, কতটা সময়, মনের ভেতর কত অজস্র স্মৃতি। সেই স্মৃতির ভাণ্ডার থেকে কিছু কিছু আজ তুলে আনবো আপনাদের সামনে, ভাগ করে নেব আপনাদের সকলের সঙ্গে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। চলিস পিছনে রে, সামনে যা পাস উড়িয়ে নে রে। কখনো পিঙ্গল, কখন সবুজ, কখন বুঝি আর কখন জীবন ছিল নদীর মতো দিশাহারা। তুমি নিজে মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয়। আরে ও পাষাণ মন, আমি ঠেইকা রইলাম বালো গোচরে, আমি ঠেইকা রইলাম বালো গোচরে। রোদ পিঠে নিয়ে ছাতের ওপর দিয়ে উড়ে যায় ফিঙেদের দল। যেতে চাই তবু কেন ভাই? যানজট পাঁচ মাথা পেরিয়ে পার্ক স্ট্রিট পথ হাঁটা। তোমায় দেখতে দেখতে আপনি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। আমাদের ভারতীয় সঙ্গীতের মূল ভিত্তি কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বা মার্গ সঙ্গীত, তা আমরা সবাই মানি। উস্তাদ আব্দুল রশিদ খান কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে এই প্রবাদ প্রতিম মানুষটি অনেক দিন শিক্ষাদান করেছেন। উস্তাদ আব্দুল রশিদ খানের কাছে শিক্ষালাভ করেছেন অনেক ছাত্রছাত্রী। আসুন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রীমতী দীপালি নাগের সঙ্গে তার সাংগীতিক কথোপকথনের কিছু টুকরো আমরা একটু ফিরে শুনি। ताल के अलावा आपके यहाँ जोड़ राग गाए जाते हैं या खालिस राग? ऐसे ज़्यादातर तो खालिस राग गाते हैं। जी जी। इस समय तो बरसात का मौसम है, क्यों नहीं शुरुआत करते हैं एक छोटी सी कोई बरसात का राग से, फिर दोबारा कुछ और पूछेंगे। पूछने का तो मौका बहुत मिलता है। बेहतर जी। कोई सा भी मल्हार ले लीजिए आप, कोई सा भी। मल्हार का सबसे बड़ा राजा कौन? मियाँ मल्हार। जरूर सुनाई। Yeah.
कारे बदरा की ओट की ओट कारे बदरा की कारे बदरा की ओट भेजर की झोट बूंदन की चेकदार कर सिंगर बैठी गोरी कारे बदरा की ओट कारे बदरा की ओट भेजर की झोट बूंदन की चेकदार कर सिंगार बैठी गोरी कारे बदरा की ओट एरी बदरा কলকাতায় এসেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, খুব সম্ভবত আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে কোনো এক কর্মশালার জন্য। তিনি তার কন্যা অনুষ্কা শঙ্করকে শিক্ষাদান করছেন, ঠিক এই কিছু মুহূর্ত দূরদর্শনের ক্যামেরায় ধরা আছে। গ্রেট মাস্টার্স অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম সঙ্গীতাচার্য জ্ঞান প্রকাশ ঘোষকে। মাইহার ঘরানা কিংবদন্তি বাবা উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব আর তার সুযোগ্য শিষ্য পণ্ডিত নিখিল রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দূরদর্শনের জাতীয় সঙ্গীত কার্যক্রমে তিনি বাজিয়েছিলেন রাগ মালুহা কল্যাণ। সুরসভা এই শীর্ষকে দূরদর্শনে একটি মার্গ সঙ্গীতের অনুষ্ঠান হতো। একবার আমরা এই অনুষ্ঠানে পেয়েছিলাম উস্তাদ আমজাদ আলী খাঁ সাহেবকে। শরদনয় এই অনুষ্ঠানে উস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব আমাদের তারানা গেয়ে শুনিয়েছিলেন, আর তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন আরেকজন বিশিষ্ট মানুষ পণ্ডিত অজয় চক্রবর্তী।
tada din din da da din din da tada re da ni dim tana tanum tada re da ni dim tana tanum tanum tananum tadere na tadere na tadere na tadere na tadere na tadere da ni dim tana din din tada din na 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 dim tana na 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 tana na 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 dim tana taranum taranum tane tananum tadare dani dagir tak dit takir tak dire da kanda 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 tadare dani tadani तो एक तराना और अस्थाई अंतरा किसी वजह से मुझे कंपोज करना पड़ा अंतरा एक क्या अच्छा है अंतरा इसका जिंदा था जिंदा जिंदा तारा ना 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 दीन तारा ना 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 तारा ना 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 दीन तारा ना ना तारा नूम तारा नूम तारे ने तारा नूम तारा रे दानी धाकर धुम करता दित्ता करता तरीका कदी धाकर तक धुम करता दित्ता करता तरीका कदी ने दाकंदा कंदा कंदा तारा रे दानी तारा रे की सुंदर मुद्रा देखो ना ये साज से जुड़ा हुआ चीज है तराना जो होता है वाह ভারতীয় মার্গ সঙ্গীতের আকাশ থেকে অকালে ঝরে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্রের নাম উস্তাদ রাশিদ খান। এই দূরদর্শনে একাধিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। Dani da mama dani dani ga da ga ni da da ni da da mama ga re ga ma da mama dani da re ga ma ga re da mo re ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে বনারস ঘরানা আমাদের সামনে তুলে এনেছেন একের পর এক কিংবদন্তি শিল্পীকে। তেমনই একজন গিরিয়া দেবী, যাকে আমরা সবাই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। খেয়ালের পাশাপাশি ঠুংরি শৈলীটিকে যে সমস্ত শিল্পীরা আমাদের দেশে বা পৃথিবীতে জনপ্রিয় করে তুলেছেন, তিনি তাদের অন্যতম। এই বাংলার শাস্ত্রীয় সঙ্গীতের একটি বিশিষ্ট ধারা হলো বিষ্ণুপুর ঘরানা। আর এই বিষ্ণুপুর ঘরানার কথা বললে যার কথা উঠে আসবেই তিনি আচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তার সুযোগ্য পুত্র এবং শিষ্য পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। সুরসভার অনুষ্ঠান তাকে বাদ দিয়েও আমরা কল্পনা করতে পারি না। लगी मोरी ठुमक पलंगना न लगी मोरी ठुमक
मोरे ठुमक पलंग नाना लगी मोरे ठुमक पलंग और नदिया तुम्हारे बरन मोसे करत कायल बाजे घुघरिया न लागी मोरे ठुमक पलंग नाना लगी मोरे ठुमक সুর থেকে চলে আসি এবার ছন্দে, শাস্ত্রীয় সঙ্গীত থেকে চলে আসি শাস্ত্রীয় নৃত্যে। প্রথমে কথক, আর এই শৈলীর কথা উঠলেই প্রথমেই যার নাম আমাদের সকলের মনে ভেসে উঠবে তিনি হলেন পণ্ডিত ব্রিজমোহন মিশ্র। হ্যাঁ, অনেকে হয়তো চিনতে পারলেন না, কিন্তু যদি বলি পণ্ডিত বিরজু মহারাজ, আমরা সবাই নতমস্তকে প্রণাম করব এই মানুষটিকে। তিনি থেকে গেছেন দূরদর্শনের সংগ্রহশালাতেও। খগেন্দ্রনাথ বর্মন, এই বিশিষ্ট ভরতনাট্যম শিল্পী, আমাদের কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। আসুন আমরা তার নৃত্য পরিবেশনার এক টুকরো একটুখানি দেখে নিই। কথক নৃত্যশৈলীর কথা বললে আর এক মহান শিল্পীকে আমাদের স্মরণ করতেই হবে, পণ্ডিত চিত্রেশ দাস। কলকাতায় জন্মগ্রহণ করলেও তার শিল্পী জীবনের অনেকটাই কেটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে বিদেশিদের মধ্যে কথক নৃত্যশৈলীকে শেখানো এবং জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার এক বিরাট অবদান রয়েছে। তাকে আমরা শুধুমাত্র একজন নৃত্যশিল্পী হিসেবেই নয়, তাকে চিনেছি অভিনেতা হিসেবে, সুরকার হিসেবে, এমনকি শিক্ষাবিদ হিসেবেও। আসুন এই কিংবদন্তি শিল্পীর নৃত্য পরিবেশনার এক ঝলক আমরা একটু দেখে নিই।
জাগই বা মণিপুরী নৃত্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের এটি একটি অন্যতম প্রধান ধারা। এর উৎপত্তি মণিপুরে, বুঝতেই পাচ্ছেন। মণিপুরের সাংগীতিক ঐতিহ্যও কিন্তু বিরাট এবং অত্যন্ত বর্ণিল। রাধাকৃষ্ণের যে রাসলীলা, মূলত তাকে কেন্দ্র করেই এই নৃত্যশৈলীর গল্পকথন। এই ধারার অন্যতম এক গুণী শিল্পী হলেন প্রীতি পটেল। আসুন তার নিবেদনের একটুখানি আমরা দূরদর্শনের সংগ্রহ থেকে এক ঝলক দেখে নিই। চন্দন চার্চিত নীল কলেবর, চন্দন চার্চিত নীল কলেবর, চন্দন চার্চিত নীল কলেবর, পীতবসন বনমালী, চন্দন চার্চিত নীল কলেবর, পীতবসন বনমালী, केलि चलन मणि कुंडल मंडित गंध युग स्मित शाली, केलि चलन मणि कुंडल मंडित गंध युग स्मित शाली। কলকাতা ও পশ্চিমবঙ্গ রাজ্য নৃত্য নাটক সঙ্গীত ও দৃশ্যকলা একাডেমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় যৌথভাবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে আয়োজন করেছিল মুদ্রা ডান্স ফেস্টিভ্যালের। দূরদর্শন কেন্দ্র কলকাতা সেই অনুষ্ঠানটি রেকর্ড করেছিল। আসুন আমরা সেই অনুষ্ঠানের এক ঝলক একটু ফিরে দেখি। বাঙালির শারদোৎসব এলেই আমাদের মন চঞ্চল হয়ে ওঠে যে অনুষ্ঠানের জন্য, তার একটি হলো আকাশবাণী কলকাতার মহিষাসুরমর্দিনী আর কলকাতা দূরদর্শনের নিবেদন দেবী দুর্গতি নাশিনী বা মা এলো ওই। খুব মনে পড়ে একবার দেবী দুর্গার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী, আরেকবার ওই ভূমিকায় আমরা পেয়েছিলাম কলকাতার বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদারকে। কখনো শঙ্খ গর্জে সিন্ধু, টলে হিমাদ্রি সূর্য ইন্দু, কখনো চক্র সুদর্শন, কখনো ত্রিনয়ন অগ্নি ব্যঞ্জন, কখনো নির্ভয় বিপদ ভঞ্জন, কখনো স্নেহময় ভুবন রঞ্জন।
प्रकृतिः साक्षात् ब्रह्मणः परमात्मनः त्वत्तु जातं जगत् सर्वं त्वं जगज्जननी शिवे महदाद्यनुपर्यन्तं यदि तत्सचराचरं तयैवोत्पादितं भद्रे त्वदधीनमिदं जगत् तमाद्या सर्वविद्यानाम् अस्माकमपि जन्मभूः त्वं जानासि जगत् सर्वं न त्वां जानाति कश्चन। ছোটবেলা থেকে যে গান শিখেছি তার অনেকটাই হচ্ছে রবীন্দ্রনাথের গান, তাই এই রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমার দুর্বলতা একটু বেশি। আর যে সমস্ত শিল্পীরা রবীন্দ্রসঙ্গীতের জগৎকে সমৃদ্ধ করেছেন তাদের গান ছোটবেলা থেকে শুনেছি রেডিওতে। সেই সব কিংবদন্তি শিল্পীদের প্রথম যখন দূরদর্শনের পর্দায় গান গাইতে শুনলাম তখন এক অন্য অনুভূতি হলো। রবীন্দ্র স্নেহধন্য আচার্য শান্তিদেব ঘোষ। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে, সেই আগুনের কালো রূপ যে আমার চোখের পরে নাচে। এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে। রবীন্দ্রনাথের আরেক স্নেহাস্পদ কণিকা বন্দ্যোপাধ্যায়। প্রথম পটম প্রথম পটম জ্যোতিরা আবরে বিমল রবীন্দ্র গানের আরেক কাণ্ডারি সুচিত্রা মিত্র। হারিয়ে চলিস পিছনে রে, সামনে যা পাস কুড়িয়ে নে রে। হারিয়ে চলিস পিছনে রে, সামনে যা পাস কুড়িয়ে নে রে। খেত কিরে তোর যাই হলো, আরো কিছু নাই হলো, নাই হলো, না হয় তোমার যা হয়েছে তাই হলো। রবীন্দ্রনাথের গানের খোলা হাওয়া এক এবং অদ্বিতীয় দেবব্রত বিশ্বাস। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। 1931 সালে প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথের গীতবিতান। তারই 75 বছর পূর্তি উপলক্ষে দূরদর্শন আয়োজন করেছিল গীতবিতান উৎসব। আসুন বন্ধুরা, সেই উৎসবের কিছু ঝলক আজকে আমরা একটু ফিরে দেখি। শ্রাবণী সেনের কণ্ঠে রবীন্দ্রনাথের গান। ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজন ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে বলে, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের সার। লোকে তবে করে কি সুখের ভিতরে এমন দুঃখের। ইউরোপের অপেরা রবীন্দ্রনাথকে দারুণভাবে প্রভাবিত করেছিল এবং তিনি দেশে ফিরে এসে এই ধারার প্রভাবে নিজে নৃত্যনাট্য নির্মাণ শুরু করেছিলেন। সমুদ্র পার
তুই পার হ, সপ্ত সমুদ্র পার হ। বেড়ে তবে গান রে, গান রে, গান রে, গান রে, গান রে। গালিনি জাগলো, 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 পাগড়িতে ওই লাগলো, 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 মায়া গান ওই টানলো, 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 বেড়ে আনলো, বেড়ে আনলো, বেড়ে আনলো। পরবর্তীকালে আমরা দুটি ধারার নৃত্যনাট্যের শৈলীকে পেয়েছি, একটি উদয় শঙ্করের এবং অন্যটি ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকারের। এই মুহূর্তে মনে পড়ছে শান্তি বসু এবং অলকানন্দা রায়ের একটি অসামান্য পরিবেশনার কথা, আর অন্যটি ডক্টর মঞ্জুশ্রী চাকি সরকারের তাসের দেশ অবলম্বনে তিনি তৈরি করেছিলেন কোন নূতনের ডাক। আসুন দুটি পরিবেশনাকে আমরা একবার একটু ফিরে দেখব। উদয়শঙ্কর ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের সামান্য ক্ষতি অবলম্বনে রচিত নৃত্যনাট্যটি ছিল এক অসামান্য অতুলনীয় নিবেদন। দূরদর্শনের সংগ্রহে সেটি এখনো ধরা আছে। আমাদের কাছে দূরদর্শন ক্রমশই হয়ে উঠেছিল গান শোনার এক অনন্য পৃথিবী। আধুনিক গানের একটি অনুষ্ঠান দূরদর্শনে খুব নিয়মিত প্রচারিত হতো অন্যান্য সমস্ত ধরনের বা ধারার গানের সঙ্গে, এবং আধুনিক গানের সেই অনুষ্ঠানে কারা এসেছেন সবাই এক একজন মহিরুহ। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়, রং বদলায়। কখনো পিঙ্গল কখন সবুজ, কখন বুঝি আর কখন অবুঝ। কখনো পিঙ্গল কখন সবুজ, কখন বুঝি আর কখন অবুঝ। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে পেলে। হৃদয় দিলে যার হৃদয় মেলে, হৃদয় যাবে সে কাল পথে পেলে। গোলক ধাঁধারে ভাই তাই লেগেছে তাক, ঘরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রং বদলায়।
সাথী মধুরাতি এলো আহা নাহি তুলনা বাদ ঝুলনা বাদ ঝুলনা বাধা এক পাখি পাতার ফাঁকে ডালে ডালে করছে ডাকাডাকি সাত ডঙা এক পাখি কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল কোন দেশেতে ছিল ফাগুন এনে দিল মাসের ফুলে পরশ দিয়ে বাঁধলো মিলন রাখি। বাংলা গানের এক অবিস্মরণীয় জুটি সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে ব্যথার বাদলে জ্বলছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানিতে। আধুনিক বাংলা গানের এক অনন্য শিল্পী নির্মলা মিশ্র। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো দিশাহারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা হবো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আচ্ছা, আপনাদের মনে আছে দূরদর্শনে একটি অনুষ্ঠান হতো কথায় গানে, অনেক শিল্পীরা এই অনুষ্ঠানে এসেছেন। তার মধ্যেই দেখেছিলাম রামকুমার চট্টোপাধ্যায়কে, শুনেছিলাম ডক্টর ভূপেন হাজারিকার গান। দূরে থাকো কাছে এসো না এসো না যদি হৃদয় মাঝারে অধীর কামনা বসে থাকো তবে ভালো বেশো না কাছে এসো না। এ শহর প্রান্ত কলকাতা প্রান্ত রূপসী অনন্ত কলকাতা নাম যার তোলে প্রাণে ঝংকার হাসি গানে কত না জীবন্ত জীবন্ত এ শহর প্রান্ত কলকাতা প্রান্ত। ये न थी हमारी किस्मत ये न थी हमारी किस्मत के विशाल यार होता
संसार होता ये नहीं हमारी किस्मत। বাংলা সঙ্গীত জগতের বর্দি ছিলেন একজনই, সুপ্রভা সরকার। কথায় ও সুরে অনুষ্ঠানে তার সঙ্গে কথোপকথনে ছিলেন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা বর্দি, আমরা আপনাকে বর্দি বলে ডাকি, আমরা মানে এই সঙ্গীত জগতে সকলেই। আচ্ছা এই বর্দি নামটা আপনার কেন হলো? বলো। হ্যাঁ বলুন। আচ্ছা যখন আমি এই প্রথম সিনেমায় গান করতে যাই তখন আমার বয়স তো খুব বেশি না, দেখ কোনো এক বিরাট সুরকারের সঙ্গে আমার মনোমালিন্য হয়। মনোমালিন্য হওয়াতে আমার যে কোম্পানি ছিল, রেকর্ডিং কোম্পানি, সেখানে গিয়ে আমি বলি যে এরকম ব্যাপার, আমি গান করব না। তখন ওখানকার যিনি ম্যানেজার ছিলেন যামিনী মতিলাল এবং মালিক ছিল চণ্ডী সাহা। তা যামিনীদা আমাকে বললেন যে তুমি তো মা, তুমি তো দিদি, তুমি ক্ষমা করে নাও। সেই থেকে আমার নাম হয়ে গেল বর্দি। পথে যখনই যাবে বারেক দাঁড়ায় ফুল বনে, দুহাত করিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। পথে যখনই যাবে বারেক দাঁড়ায় ফুল বনে, দুহাত ভরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। তার বিনিময়ে কবু আহিব না কিছু জীবনে, নত আঁখি রহিবে ব্যাকুল, শুধু দুহাত ধরিয়া দেব ফুল, দেব ফুল, দেব ফুল। কথায় ও সুরে অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম এক অনন্য শিল্পীকে, অখিল বন্ধু ঘোষ। তার সঙ্গে একটা দারুণ গান বাজনার আড্ডা গড়ে তুলেছিলেন আরও দুই কিংবদন্তি পুরুষ, রতু মুখোপাধ্যায় প্রখ্যাত সুরকার এবং আর এক কিংবদন্তি সঙ্গীত স্রষ্টা জটিলেশ্বর মুখোপাধ্যায়। আর হ্যাঁ, অখিলবাবুর সঙ্গে পেছনে চুপটি করে যিনি তানপুরা বাজাচ্ছিলেন তিনি অখিলবাবুর সহধর্মিণী দীপালি ঘোষ। আর হ্যাঁ, এই অনুষ্ঠানটির কথা আমি কেন, আপনারাও বোধহয় কোনোদিনই ভুলতে পারবেন না। আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। মান্না দে একাধিকবার এসেছেন কলকাতা দূরদর্শনের অনুষ্ঠানে। আমি স্মরণ করতে চাইছি একটি বিশেষ কথোপকথনের অনুষ্ঠান, যেখানে মান্নাদার সঙ্গে ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেই পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদার জীবনে যত গান সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল তার অধিকাংশই এই পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আসুন ফিরে দেখি সেই অনুষ্ঠানের এক ঝলক। আমি একবার একটা গান আপনাকে পাঠিয়েছিলাম পোস্টে, তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয়। সেই গানটা আমার মনে যে ভাব ছিল ঠিক সেইভাবেই আপনি সুর করলেন, শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? এটা কিরকম ওয়েভ লেন্থ হয়ে গেছে জানেন। এই ওয়েভ লেন্থের তারগুলোতে যখন একটু ঝংকার লাগে তখন মনে হয় যে সব তারাতে ঝংকার লাগছে, এবং আপনার হয়তো ওয়েভ লেন্থ আমার সঙ্গে কোথাও কোথাও মেলে, সেই জন্য আপনারও ভালো লাগে। আমি গানটা শোনাচ্ছি, শুনুন। আমার খুব প্রিয় গান এটা। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখেই বললে যেদিন সবই
তোমার অভিনয় সত্যি কোনো কিছু নয় আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আর একটা পুরোনো গান বলি সব ভাই ভাই বলে নয় মনে মোর এক একটা এসব তো পুরোনো গানই এই সব আমার মনে মনে হয় কর্ডগুলো মনে আছে মন খারাপ হয়ে গেল নচিদার সুর অপূর্ব নচিদা কি সুর করতো বলতো একটু প্রচুর গান গিয়েছো কিন্তু এই গানটা দারুণ গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা বনে নয় সঞ্জয় এর মধ্যে একটা টুকরো আছে বনে নয় মনে মন পাখি আজ গানে গায় বনে নয় মনে মন পাখি আজ গানে গায় ছিঁড়ে ছিঁড়ে হাওয়া তোলা দিয়ে যায় গুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 বনে নয় একই তবে রূপ একই তবে রূপময় অপরূপ দিল ডাক স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যাক বেলায় আজ কেটে যাক সুর আর সুরভিতে কোন মনা মন যেন তারে সাড়া পায় ঝিরে ঝিরে হাওয়া দোলা দিয়ে যায় গুন 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 ধবরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 বনে নয় বনে মন পাখি আজ গানে গায় বনে নয় বনে নয় বনে নয়। ভারতীয় সঙ্গীতের জগতে অনেক যন্ত্রশিল্পী এসেছেন যারা অসামান্য, কিন্তু বালসারাদার মতো বোধ হয় আর কেউ নয়। আমি বলছি কিংবদন্তি ভি বালসারার কথা। এই কলকাতা শহরে তিনি কাটিয়ে গেলেন কতগুলো বছর, তার জীবনের অনেকটাই। দূরদর্শনের অনুষ্ঠানে তাকেও আমরা পেয়েছি বই কি। এই 2025-এ যার জন্মশতবর্ষ পালিত হচ্ছে, সেই এক এবং অদ্বিতীয় সলিল চৌধুরীকেও আমরা পেয়েছি কথায় ও সুরে অনুষ্ঠানে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। গুরু 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 ডম্বর পিনাকি বেজেছে, বেজেছে, বেজেছে। মরা বন্দরে আমি জোয়ার জাগানো ঢেউ, তরটি ভাসানো ঢেউ উঠছে। গুরু 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 ডম্বর পিনাকি বেজেছে, বেজেছে, বেজেছে। মরা বন্দরে আমি জোয়ার জাগানো ঢেউ, তরটি ভাসানো ঢেউ উঠছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। সালটা ছিল সম্ভবত 1988। বাংলা নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ নববর্ষের প্রথম দিনে কলকাতা দূরদর্শনের যে নববর্ষের বৈঠক, যে অনুষ্ঠানের জনপ্রিয়তা ছিল অসীম, বিপুল, সেই অনুষ্ঠানের
বিশিষ্ট তিনজন অতিথি ছিলেন কানন দেবী, অনিল চট্টোপাধ্যায় এবং বুদ্ধদেব গুহ। সেই দিনের সেই অনুষ্ঠানের কথা আমার আজও মনে আছে। তোমার যে ফুল ফোটে ফুলবনে তারি মধু কেন মন মধুকে খাওয়াও না তো তোমার যে ফুল ফোটে ফুলবনে নিত্য সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার ভিতরে সেই সভায় কেন তোমার যে ফুল ফোটে বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে সে যে তোমার মুখে মুখে চায় কোন মনে। আসুন নববর্ষের প্রথম দিনে আয়োজিত আরেকটি অনুষ্ঠানের এক ঝলক আমরা দেখিনি। দূরদর্শন এই অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সায়েন্স সিটিতে। শিল্পীরা হলেন চণ্ডীদাস মাল এবং লোপামুদ্রা মিত্র। দেখা যায় ভারী আমার চারদিকে মালঞ্চ বেড়া ময়ূর ময়ূরী শনে আনন্দিত কুসুম বনে আমার ফুল বাগানে তিলেক নাই বসন্ত ছাড়া চারদিকে মালঞ্চ বেড়া হরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। বাংলার লোকসঙ্গীত, বাংলার মাটির গান, বাংলার প্রাণের গান, সেই গানকে এবং সেই গানের গায়ক বা শিল্পীদের আমাদের কাছে উপস্থিত করার জন্য দূরদর্শন কত ধরনের আয়োজন করেছে। আজ এই মুহূর্তে মনে পড়ছে অনন্য সাধারণ সমস্ত শিল্পীদের কথা। বাংলা লোকগানের প্রভাতী সঙ্গীতের অমর শিল্পী অমর পাল। আরে ও পাষাণ মন আমি ঠেইকা রইলাম বালো গোচরে, আমি ঠেইকা রইলাম বালো গোচরে মাঝি মালা লইয়া রে নদীর কূলে বইয়া এ ভব সাগর রে কেমনে দিব পাড়ি রে দিবানিশি কান্দিরে নদীর কূলে বইয়া। বাংলার বাউল গানের এক কিংবদন্তি পূর্ণদাস বাউল। বাংলা ভাটিয়ালি গানের প্রবাদ প্রতিম শিল্পী নির্মলেন্দু চৌধুরী। ভয় কি তোমার লোক নিন্দা ভয় কি তোমার নাই গো যায় রাধে লোক নিন্দা ভয় কি তোমার নাই গো যায় রাধে যাগো স্বামী বাংলার লোকগানে বিশ্ব মানবতার কথা বলা
শঙ্খচিলের স্রষ্টা হেমাঙ্গ বিশ্বাস। দারুচিনি বনের পাখায় সোহাগ চামর দোলে দোলে হৃদয় দোলে, দারুচিনি বনের পাখায় সোহাগ চামর দোলে দোলে হৃদয় দোলে। উত্তর বাংলার ভাওয়াইয়া গানের জনপ্রিয় শিল্পী সুখবিলাস বর্মা। ডাঙেরারে বেটা হাটা চোখ ডাঙেরারে নাতিটা মগ ভোলালু সতে খারু দিয়া, ও তুই মগ ভোলালু সতে খারু দিয়া। তখন না কইছিস তুই রে, তখন না কইছিস তুই রে, ওরে মোটা কাপড় পিনি না সরু কাপড়ের নেকায় জোকায় নাই। এলা বাড়ি আসিয়া দেখ মুহুই চাতুরালি করলু তুই, ঘর ধুনা তোর ফাড় হাতে নাই না। বাংলার বিভিন্ন জেলার বাউল ফকির লোকশিল্পীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে দূরদর্শন কেন্দ্র কলকাতা। অনুষ্ঠানের শীর্ষনাম ছিল তারেই খুঁজে বেড়াই। মন কেন তুই বাউল হলি না রে, মন কেন তুই বাউল হলি না, বাউল হলি না, মন কেন তুই বাউল হলি না রে, মন কেন তুই বাউল হলি না। মালা চন্দন গেরুয়া বাসন কি হবে রে অঙ্গের ভূষণ, হৃদয়ে পাতিয়া আসলে একবার হরি বললি না। ও তুই মনের দেউল বন্ধ রাখলি, মনের দেউল বন্ধ রাখলি, একবার হরি বললি না। মন কেন তুই বাউল হলি না রে, মন কেন তুই বাউল হলি না। আসুন বাংলার লোকসঙ্গীত থেকে এবার আমরা চলে আসি বাংলার লোকনৃত্যে। মাদল বলে নাচবি ধনী হেলে বলে, ধেতাঙ্গা মাদল বলে নাচবি ধনী হেলে দোলে। তোরি সঙ্গে নাচে গাহি মিটাই দিব আস, তোরি সঙ্গে নাচে গাহি মিটাই দিব আস। চল দুজনে করম থানে নাচব করম নাচ, তুই বাজাবি গাইব আমি নাচব করম নাচ। এবার মেদিনীপুরের বিখ্যাত লোকনৃত্যের দল ষড়ভুজের স্মৃতি আমরা একটু ফিরিয়ে আনি। ক্যালকাটা কোয়ারের সঙ্গে প্রবাদ প্রতিম নৃত্য শিল্পী এবং নৃত্য পরিচালক শম্ভু ভট্টাচার্য। আমার মনের মাঝে আর শ্রীনগর এক পড়শি সে বসত করে, আমি একদিনও না দেখি না তারে। Hey yo, hey yo, hey yo, hey yo, hey yo, hey
আমরা সবাই জানি যে বাংলা আধুনিক গান বিভিন্ন সময়ে বিভিন্ন ধারায় পথ হেঁটেছে, বা বলা যেতে পারে বিভিন্ন ধারা এসে মিলে গেছে বাংলা গানের জগতে, বাংলা গানের প্রবাহের মধ্যে। রূপের মাঝে অরূপের সন্ধান দেওয়া সঙ্গীত স্রষ্টা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা ভুলবো কেমন করে? ছোট বড় নোনা ঢেউ সরালাম, ছোট বড় নোনা ঢেউ সরিয়ে এলাম, বড় সাধে আজ পেতেছি আঁচল, এবার আমায় দাও তৃষ্ণার জল। সমকালীন বাংলা গানের ঐতিহ্যকে ধরে রাখতেই দূরদর্শনের আয়োজন শারদর্ঘ। আসুন এই শারদর্ঘ থেকে আমরা শুনব লোপামুদ্রা মিত্রর গান, শুনবো আমার অকালে চলে যাওয়া বন্ধু প্রতীক চৌধুরীর গান। হয়তো তোমাকে আরো ভালোবাসা যেত, যেমন আগুন বাসে কুসুমের মতো, গেল না কারণ খুঁজে, হয়নি তো দেখা, পারি কি না পারি সন্দেহে একা, হয়তো তোমাকে আরো ভালোবাসা যেত। আর কোথা না মা, আর নয় কোনোখানে, বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নিড়ে, মাগো বারে বারে আমি আসি ফিরে যেন এই বাংলার নিড়ে। সমকালীন বাংলা গানের জগতের দুই অসামান্য ব্যক্তিত্ব, তারাও দূরদর্শনের অনুষ্ঠানে এসেছেন। একজন কবির সুমন এবং অন্যজন নচিকেতা চক্রবর্তী। পিঠে নিয়ে ছাতের ওপর দিয়ে উড়ে যায় ফিঙেদের দল, ছাতের নিচে সেই জমাট দীর্ঘশ্বাস, সেই নাগরিক কোলাহল, সোনার পিঠে নিয়ে ছাতের ওপর দিয়ে উড়ে যায় ফিঙেদের দল। কলকাতা দূরদর্শনে বাংলা গান নিয়ে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতাম, গান অন্তহীন। আপনাদের মনে আছে আশা করি। এই গান অন্তহীন অনুষ্ঠানে বিভিন্ন পর্বে আসতেন বিভিন্ন শিল্পীরা। আসুন আজকের এই শুভ মুহূর্তে এই গান অন্তহীন থেকে ফিরে দেখি কয়েকজনের অনুষ্ঠানের একটুখানি ঝলক। প্রথমে কবির সুমন। আকাশ তুমি কেঁদো না, তোমারই মতন ফাঁকা, অনেকের বুকে কাঁদছে বিবর্ণ বেঁচে থাকা। আমি জানি আমার আগে এটা হয়নি, এবং এই ক্ষমতা আমাকে দিলেন ইতিহাস, এই ক্ষমতা আমাকে দিলেন আমার গুরুরা, এমনকি খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ তুমি কেঁদো না, তোমারই মতন ফাঁকা, অনেকের বুকে কাঁদছে বিবর্ণ বেঁচে থাকা। আকাশ তুমি কেঁদো না, তোমারই মতন ফাঁকা, অনেকের বুকে কাঁদছে বিবর্ণ বেঁচে থাকা। আকাশ তুমি কেঁদো না। পণ্ডিত রবিশঙ্করের সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় আমাদের সকলের প্রিয় হৈমন্তীদের গান, হৈমন্তী শুক্লা। মনে পড়ে তোমারে, কেন এত মনে পড়ে তোমারে, কেন এত মনে পড়ে তোমারে, ভুলে
নচিকেতার কথা এবং সুরে আমাদের এই সময়ের এক দুর্দান্ত শিল্পী শুভমিতার গান। আমার চোখের আলো বুকের মাঝে যে রাত ঘুমায়, বুকের মাঝে যে রাত ঘুমায় অনেক বেশি কালো। সন্ধ্যা আমার চোখের আলো। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় আমার তো বটেই, আমার মনে হয় আপনাদের প্রত্যেকের প্রিয়তম শিল্পীদের মধ্যে তিনি একজন। তরুণ সিংহের লেখা এবং কল্যাণ সেন বরাটের সুর করা অপূর্ব একটি বাংলা গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। তুমি আছো তাই আমার সূর্যমুখী সকাল আসে। তুমি আছো তাই আমার সূর্যমুখী সকাল আসে। তুমি আছো তাই আমার সূর্যমুখী সকাল আসে। ছড়িয়ে আলোর খুশি নীল আকাশে সকাল আসে, আসে সকাল আসে। ওই তোমার চোখের আয়নাতে মন বিভাগী এক নদী, কই আমার চোখের জলের খবর কেউ তো রাখে না। ওই তোমার চোখের আয়নাতে মন বিভাগী এক নদী, কই আমার চোখের জলের খবর কেউ তো রাখে না। বাংলা গানের বহমান ধারায় আরেক সংযোজন বাংলা ব্যান্ড। ছেঁড়া ঘুড়ি রঙিন বল এইটুকুই সম্বল, আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা। বাজে বকা রাত্রি দিন অ্যাস্টেরিক্স টিন টিন, এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলা। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে। সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে। হাওয়ায় 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 বন্ধু তোমায় এই গান শোনাবো বিকেল
বাংলা গানের একেবারে বহমান ধারায় সেই সমস্ত প্রতিভাদেরও দূরদর্শন সাদরে আমন্ত্রণ জানিয়েছে অনেক অনুষ্ঠানে। যত দোষ তুমি করুণা করুণা রো। मेरे ख्यालों की मलका, मेरे ख्यालों की मलका, चारों तरफ तेरी छैया रे, थाम ले आके भैया, चारों तरफ तेरी छैया रे छैया। ओ चाहत से हम तुम है, चाहत से बंगाल है, प्यार है, कहो ना प्यार है, कि तुमसे प्यार है, कहो ना प्यार है। ওই কলকাতারই রকে কত আড্ডা মেরেছি, এখনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি। আজ বোম্বে গিয়ে জিরো থেকে হিরো হয়েছি, যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি। বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান, বাঙালি আমার গান, বাংলা আমার গান। ওই কলকাতারই রকে কত আড্ডা মেরেছি, এখনো কি সেদিনগুলো ভুলতে পেরেছি। আজ বোম্বে গিয়ে জিরো থেকে হিরো হয়েছি, যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি। বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান, বাঙালি আমার প্রাণ, বাংলা আমার গান। ইমন চক্রবর্তী কোনো একটি অনুষ্ঠানে গেয়েছিল রবীন্দ্রনাথের গান আনন্দ ধারা বহিছে ভুবনে। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। বাংলা গানের একেবারে নবতম শিল্পী যারা, সেই সমস্ত প্রতিভাদেরও দূরদর্শন সাদরে আমন্ত্রণ জানিয়েছে অনেক অনুষ্ঠানে। সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারি মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেধেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না, সানি ধানি ধাপা ধাপা রে মগর সা সা। বাজে গোবিনা, বাজে গোবিনা, তুম না তুম না 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 তুম না না না, বাজে গোবিনা। इबादत दे दे, दरिया छोटा पड़ जाए, मुझे ऐसी चाहत दे दे। फिर ऐसा कुछ यूं हो, हर मंजर में जादू हो, ये दुनिया सिमटे दिल में और तिनका तिनका तू हो।
আসে সে কাছে শুধু সুরেতে সজন আমার থাকে দূরেতে আসে সে কাছে শুধু সুরেতে হায় বেঁধে হলো মোর সব শুধু বাঁশিতে ডাকে আসিতে চাই না। শান্তিনিকেতনের বসন্ত উৎসব একেবারে সদ্য উঠে আসা নতুন প্রতিভা যেমন শুভশ্রী, মেঘলা, সাগ্নিক, ইন্দ্রনীল, ওরা বড় চমৎকার একটি রবীন্দ্রনাথের গান আমাদের শুনিয়েছিল, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। ফিরে শুনবো আমরা। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ভগবা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ভগবা ডান হাতে তোর খর্গ জলে, বাহাত করে শঙ্কাহরণ। ডান হাতে তোর খর্গ জলে, বাহাত করে শঙ্কাহরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাটে তো আগুন বরণ। নতুন ইংরেজি বছরের প্রাক্কালে বর্ষবরণের গান। হ্যাঁ, এই মুহূর্তে আমরা একজন শিল্পীর কথাই ভাবতে পারি, ওয়ান অ্যান্ড অনলি উষা উত্থ, যিনি বাঙালি না হয়েও বাঙালির সংস্কৃতিকে নিজের জীবনে ধরে তার জীবনে প্রায় গোটাটাই কাটিয়ে দিলেন এই কলকাতা শহরে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই আপন করে নেওয়ার সংস্কৃতি, এই সংস্কৃতি প্রবাহিত হোক শুধু 50 বছর ধরে নয়, শতকের পর শতক ধরে। কথায়, সুরে, ছন্দে, গানে, প্রাণে প্রাণে এইভাবেই আমাদের জীবন বর্ণময় হয়ে থাকুক দূরদর্শনের পর্দার জুড়ে। স্মৃতি থাক, এগিয়ে যাক দূরদর্শন। কথা আমার সেই গানের খাতা, দর্শক চারেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা। ময়দানে মনসুনে লেখা গ্রীষ্মের আগুনে, আমার ঠিকানাই আমার প্রথম কবিতা। যানজট পাঁচ মাথা পেরিয়ে পার্ক স্ট্রিট পথ হাঁটা, দর্শক চারেক বাদেও আমি কেয়ার অফ কলকাতা।